একটু ওয়েট, দাঁড়াও দেখাই নিয়েছি। এই যে কাকার মনে আছে দেখো, এখানে কি কোনোটার সামনে সহগ ছিল বলো? সাইন ইনভার্সের সামনে, কজ ইনভার্সের সামনে কিংবা কট ইনভার্সের সামনে কোনো সহগ ছিল? সহগ ছিল না। সহগ থাকলে তো ভাই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স হয়, এই ডিরেক্ট সূত্র বসানো যায় না। ঠিক আছে, ওকে ওয়েট। এবার সহগ থাকলে কি ঝামেলা দেখো, ঝামেলা নেই আসলে, খুব ইজি। সহগ থাকলে ডিরেক্ট এটাকে তুমি টেন ইনভার্সে কনভার্ট করতে পারবে না, ডিরেক্ট শুধু এতটুকুকে কনভার্ট করে ফেললে হবে না। তখন কি করতে হবে দেখো, ওয়েট, প্রশ্নটা তোলো। আচ্ছা, এই ম্যাথটা পরীক্ষায় দুই ভাবে আসে। ডান পাশে মাঝে মধ্যে থাকে কট ইনভার্স 1/2, আবার মাঝে মধ্যে থাকে দেখো টেন ইনভার্স 2, একই কথা কিন্তু। এই কট ইনভার্সকে উল্টা দিলে কি হবে? টেন ইনভার্স। মাঝে মধ্যে এটা রাইট হ্যান্ড সাইডে থাকে কট ইনভার্স 1/2, মাঝে মধ্যে থাকে টেন ইনভার্স 2, দুইটা যে একই জিনিস, কে কে বুঝতেছো আগে বলো? রাইট হ্যান্ড সাইডে টেন ইনভার্স 2ও থাকতে পারে, কট ইনভার্স 1/2ও থাকতে পারে, কথা কিন্তু একই। টেন ইনভার্সকে উল্টা দিলেই কট ইনভার্স হয়ে যায়, ভ্যালুটা উল্টাই দিলেই, ঠিক আছে? এইবার এখানে যেটা করবা তুমি, আগে দেখো ওয়েট, এই যে যেটার সামনে সহগ আছে এটাকে চেঞ্জ করার দরকার নাই, এটাকে চেঞ্জ করলে ম্যাথটা বড় হবে। এই ম্যাথটা দুইভাবে করা যায়, আমি ছোট প্রসেসটা শিখাচ্ছি। আগে দেখো, তুমি আগে লেফট হ্যান্ড সাইড লিখো। লেফট হ্যান্ড সাইড লিখে যেই রাশিটার সামনে সহগ আছে এটা যেভাবে আছে এভাবেই থাকুক, বাকি দুইটাকে চেঞ্জ করো। তার মধ্যে এটা তো চেঞ্জ হয়েই আছে, টেন ইনভার্সে আছে। আমরা তো সূত্র আমরা কোন কি করব, সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স যাই থাকুক সবগুলোকে টেন ইনভার্সে নিব। আগে বলো এইটাকে টেন ইনভার্সে নিলে কি হয়, মনে মনে করে ফেলো তো। দেখো এগুলো কিন্তু এখন এই বয়সে মনে মনে করে ফেলা যায়, আমি তোমাকে একটু তাও দেখাই। ধরো এই যে, ধরো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বাইর করলাম, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বাইর করলাম, হ্যাঁ, কজ ইনভার্স 1/√5। তাহলে কবরে ভূমি অতি, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। এই দেখো কবরে ভূমি অতি, তাহলে এটাকে স্কোয়ার করলে 5, এটাকে 1, এটা হবে 4, 4কে বর্গ করলে 2। তাহলে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত এটা হবে টেন ইনভার্স 2, কে কে বুঝছো আগে বলো? এটা হবে টেন ইনভার্স 2। টেরা লম্বা ভূত, একজন বলছে 1/2, এই 1/2 কেন হবে? লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়। এইবার দেখো মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/5 প্লাস, এটা তো আগে থেকেই টেন ইনভার্সে আছে 1/3। দেখো এইটাকে আমরা চেঞ্জ করলাম না, এটা যেভাবে আছে এইভাবেই থাকলো, এটা যেভাবে আছে এইভাবেই থাকলো। আমরা কি করলাম, এটা তো আগে থেকেই টেন ইনভার্সে আছে, কজ ইনভার্স 1/√5, এটার সামনে তো কোনো সহগ নাই, এটাকে আমরা টেন ইনভার্সে নিলাম। এবার একটা জিনিস দেখো তো, তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো যে যেটা প্রমাণ করতে হবে সেটা এখানেই চলে আসছে? দেখো একটু দেখো, যেটা প্রমাণ করতে হবে সেটা এখানে চলে আসছে না? দেখো তো, কট ইনভার্স 1/2 যে কথা, টেন ইনভার্স 2 তো একই কথা, তাহলে যেটা প্রমাণ করতে হবে এটা চলে আসছে না? এই কথা বলো, চলে আসছে কিনা? তার মানে অ্যান্সারে এই দুইটা কাটাকাটি যাবে না? উত্তর যেহেতু এখানেই চলে আসছে তাহলে এই দুইটা তো কাটাকাটি যাবে, এইটা আছে মাইনাস, এইটা আছে প্লাস, তার মানে এই দুইটার মান আসলে সেম। আগে বলো কে কে বুঝতে পারছো? শোনো এই ম্যাথটা তুমি নিজে নিজে বুঝে যাবা যে উত্তর আমার প্রথম রাশিটা, তাহলে বাকি দুইটা কাটাকাটি যাবে। তাহলে এইটা যেহেতু মাইনাস আছে আর এটা প্লাস, তাহলে এইটা আর এইটা সেম রাশি, কাটাকাটি যাবে। এখন সেম রাশি বানাবো কিভাবে? সেম রাশি বানানো কিভাবে জানো? এইটাকে চেঞ্জ করার দরকার নাই, যেটার সামনে 1/2 আছে এটা থাকুক, এটাকে চেঞ্জ করলে ম্যাথ বড় হবে। একজন বলছে আরেকবার ভাই, হ্যাঁ শোনো, যেইটা প্রমাণ করতে বলছে কট ইনভার্স 1/2 অথবা টেন ইনভার্স 2, একই তো কথা, দুটো তো সেম। এই দেখো চলে আসছে এখানে, এই যে এটা হচ্ছে আমার উত্তর, আমার উত্তর কিন্তু এখানেই চলে আসছে। তো লাস্টে এই দুটো কি যাবে? কাটাকাটি যাবে, যাবে না? কাটাকাটি যাবে, তার মানে এটার সাথে এটা কাটাকাটি যাবে। তো দুইটা জিনিস কখন কাটাকাটি যায়? যখন দুইটা সেম রাশি, যখন দুইটার মান সেম এবং একটা মাইনাস একটা প্লাস। দেখো ধরো এটার মান প্লাস -5, এটার মান +5, তাহলে তো কাটাকাটি। তার মানে এই দুইটা রাশি আসলে সেম, খালি একটা মাইনাস একটা প্লাস। এখন দুইটাকে সেম বানাইতে হবে, তুমি সেম না বানায় এত কাটাকাটি করতে পারবে না। এখন সেম বানাবো কিভাবে জানো? এইটাকে, এই যে এটাকে চেঞ্জ করবো, দেখো এটাকে চেঞ্জ করে ইজি। তোমার সূত্র মনে আছে? একটু দেখো, দেখো টেন ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়ার সূত্র কি? দেখো এই যে আজকে ক্লাসে শিখছি 2 tan ইনভার্স x। আগে বলো এই সূত্র কার কার মনে আছে? এটা কিন্তু মনে থাকতে হবে। দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু প্রথম রাশিটাই আমার উত্তর। দেখো রাইট হ্যান্ড সাইড প্রথম রাশিটাই, এই দুইটা রাশি কাটাকুটি যাবে। তো যেটার সামনে সহগ আছে 1/2 আছে এটা এমনি থাকুক, এটাকে চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো এটাকে। তার মানে টেন ইনভার্সকে সাইন ইনভার্স বানাবো।
টেন ইনভার্সকে সাইন ইনভার্স বানাবো। তো টেন ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়ার সূত্র এইটা। এখন দেখো তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য সামনে কত লাগবে বলো? 2 লাগবে না? এই আমার সাথে কথা বলো, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য সামনে কত লাগবে? 2। কত লাগবে? 2। এখানে আছে 2, এখানে 2 আছে, এখানে 2 আছে নাই। তাহলে কি করবো দেখো, আমি যদি ইচ্ছা করে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করি, কোনো সমস্যা আছে কারো? বলো, কারো সমস্যা থাকলে বলো। ভাই আমার সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই জন্যই করছি। এইবার দেখো, কপি করে নেই, দেখো বাকিটা যেমনি আছে এমনি থাকবে, শুধু চেঞ্জ হবে এখানে। দেখো এই যে 2 tan ইনভার্স x, তুমি এই 1/3 কে মনে মনে x ধরো। 2 tan ইনভার্স x, সূত্র কি? sin ইনভার্স 2x। দেখো এই যে সূত্র sin ইনভার্স 2 into x, 2 into 1/3, 2 into x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, 1/3 কে স্কয়ার করলে 1/9। এই কে কে বুঝতেছো ছোট্ট বন্ধুরা? খুবই ইজি ম্যাথ। এটা কিন্তু সূত্র, এটা পরীক্ষায় লেখা লাগবে না রে ভাই, এটা পরীক্ষায় লেখা লাগবে না, এটা তোমার মনে মনে, এটা মনে মনে মন করে লেখাইবা। 1/2 সামনে থাকলো, 2 tan ইনভার্স x, 1/3 কে মনে মনে x ধরো, sin ইনভার্স 2 into x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এবার এটা ক্যালকুলেশন করো মনে মনে অথবা ক্যালকুলেটর দিয়ে, এইটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, দেখো মিলে গেছে, ম্যাথ শেষ। এটা ভাই 3 লাইনের ম্যাথ। এবার এটা ক্যালকুলেশন করো, করো করো করো, দেখবা আসছে 3/5 আসছে, এই আসছে, এটা 3/5 আসছে। এইবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম, খালি একটা আছে প্লাস একটা আছে মাইনাস, কাটাকুটি বলো। এইবার কাটাকুটি করতে কোনো সমস্যা আছে? দেখো এইটা হচ্ছে -1/2 sin ইনভার্স 3/5, এটা হচ্ছে +1/2 sin ইনভার্স 3/5। বলো দুইটা সেম, খালি একটা প্লাস একটা মাইনাস, কাটাকুটি, কাটাকুটিকে উত্তর থাকবে শুধু এইটা। কে কে বুঝছো ভাই? এই ম্যাথটা পরীক্ষা আসলে এ সাইড লাইনে করে দিবা। কে কে বুঝছো? একটু দেখো, একটু দেখো কে কে বুঝছো।